তখন আল্লাহ তাআলা তার নিজের কাছে ফিরে নিয়ে যাবেন। তাহলে কেন আমরা মুসলমান ভাইরা এই দুনিয়ার মধ্যে বাহাদুরি করি, এই দুনিয়ার মধ্যে অহংকারী করি? আল্লাহর পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিলেন। পাঠাইয়া যাওয়ার পর তখন আমার অহংকারী থাকবে না, আমার বাহাদুরি থাকবে না, আমাকে কবরের মধ্যে যাইতে হবে। ওই কবরের ভিতরে কোটি কোটি বছর থাকতে হবে মুসলমান ভাই। তাহলে একটু চিন্তা করে দেখেন, এই দুনিয়া থাকার জায়গা নয়, কবরের মধ্যে আমাদেরকে যাইতে হবে। ওই কবরের মধ্যে যখন আমাদেরকে আপনজনরা মাটি দিয়ে আসে, মাটি দেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন মুনকার নাকির ফেরেশতা পাঠায় দেন। পাঠাই দেওয়ার পর ওই লাশকে জিজ্ঞাসা করা হয়, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে? তখন এই তিনটা প্রশ্ন করানো হয়। যদি ইমানদার লাশ ভাই যদি ইমানদার হয়ে থাকে, তার মুখ দিয়ে এমনিতে উচ্চারণ হবে, বলা দেরি, উত্তর দেরি না। যখন মুনকার নাকির ফেরেশতা বলবেন মার রব্বুকা, হে বান্দা তোমার রব কে? ওই বান্দা বলবে আমার রব আল্লাহ। মান দীনুকা, তোমার দিন কি? তখন ওই লাশ ব্যক্তি বলবে আমার দিন ইসলাম। মান নবিয়ুকা, তোমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কি? ওই লাশবাহী ব্যক্তি আল্লাহকে বলবে আল্লাহ আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা বেঈমান হবে তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? বান্দা এদিকে তাকাবে, ওদিকে তাকাবে, চারদিকে তাকাবে, তখন পাবে না। তখন আরেকটা প্রশ্ন করে মান দীনুকা, তোমার দিন কি? বান্দার মুখে জবান হচ্ছে না। মান নবিয়ুকা, তোমার নবীকে? যখন এই 30টা প্রশ্ন করা শেষ, আপনাকে ফেরেশতারা বলবে না কেন পারিস না, কেন উত্তর পড়া পড়িস নাই, কিভাবে দুনিয়ার মধ্যে বরাবর এসে লিখতে পারতেছস না? 30টা প্রশ্ন করা শেষ হওয়ার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের ফেরেশতা মালিক মুনকার নাকির ফেরেশতা আপনাকে দেরি একটা সেকেন্ড মুহূর্তে দেরি দিবেন না, আপনাকে জাহান্নামের পোশাক পরিধান করেন, ওই জাহান্নামের মধ্যে আপনাকে নিক্ষেপ করে দিয়ে দিবেন, বলে নাউজুবিল্লাহ। তাহলে দেখেন ওই কবরের ভিতরে আমি হাফেজ মাওলানা, আমি মুফতি, তুমি প্রধানমন্ত্রী, তুমি চেয়ারম্যান, তুমি ধনীওয়ালা, তুমি গাড়িওয়ালা, তুমি গরিব, তুমি সমস্ত কিছুর মালিক, কিন্তু তোমাকে এসব কাউকে চিনবে না। যখন মা ফাতেমাকে কবরের মধ্যে নিয়ে যাওয়া হয়, মা ফাতেমাকে যখন কবরের মধ্যে নামানো হয়, আল্লাহর পক্ষ থেকে কবরের জবান করে দেওয়া হয়। কবর বলছে আমি কোন মা ফাতেমাকে চিনি না, আমি কোন নবীকে চিনি না, আমি কোন দুনিয়ার গাড়িওয়ালা বাড়িওয়ালাকে চিনি না, আমি আল্লাহ চিনি। আমি কবর চিনি। যেই বান্দাগুলো যাই হোক, সে প্রধানমন্ত্রী হোক, সে যাই হোক না কেন, আমি কবর ওই ব্যক্তিকে চিনব যেই ব্যক্তি আমার জন্য আমল নিয়ে আসবে, যেই ব্যক্তি আমার জন্য খোরাক নিয়ে আসবে, আমি হব কবর তার জন্য জান্নাতের বাগিচা। চিল্লাইয়া বলি সুবহানাল্লাহ। তাহলে দেখেন আপনি টাকাওয়ালা, ধনীওয়ালা, গাড়িওয়ালা, প্রধানমন্ত্রী যাই হোক না কেন, কবর আপনাকে চিনবে না, কবর আমাকে চিনবে না। আমি হাফেজ, আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, পীর সাহেব, শাইখ আমাল, কবর কাউকে চিনবে না। কবর চিনবে ওই ব্যক্তিকে যেই ব্যক্তি কবরের জন্য আমল নিয়ে যাবে, যেই ব্যক্তি কবরের জন্য খোরাক নিয়ে যাবে, কবর তার জন্য হবে জান্নাতের বাগিচা। তাহলে দেখেন ওই কবরের মধ্যে যদি আমরা যাই, যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, হে জান্নাতের ফেরেশতা আমার, এই বান্দা দুনিয়ার মধ্যে আমার হুকুম আদায় করেছে, সেই শীতের মধ্যে অনেক কষ্ট করে ওযু করেছে, সেই শীতের মধ্যে নামাজগুলো আদায় করেছে, সেই শীতের মধ্যে তিনি 5 বার ওযু করেছে। হে ফেরেশতা, তাকে আর দেরি করায়ও না, তাকে আর দেরি করায়ও না, তাকে তুমি জান্নাতের পোশাক পরিধান করে তাকে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করায় দাও, বলে সুবহানাল্লাহ। তাহলে দেখেন কবরে যাওয়া দেরি, জান্নাতের মধ্যে যাওয়া দেরি না। আর যারা বেঈমান তাদের কবর হবে কেমন জানেন? আল্লাহ রব্বুল আলামিন
কুরআনুল কারীমের ভিতরে জানায়া দিয়েছেন সর্বশেষ জাহান্নাম যেটা, ওই জাহান্নামের মধ্যে যাবে ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে বেশি পরিমাণ গুনাহ করেছে। সাপোজ ধরলাম 100টা, 100-র মধ্যে 100 করে গুনাহ করেছে, তার জন্য হবে সর্বশেষ জাহান্নাম। এবং যেই বান্দা 99টা গুনাহ করেছে তার জন্য হবে 2 নম্বর জাহান্নাম। যেই বান্দা 98টা গুনাহ করেছে তার জন্য হবে 3 নম্বর জাহান্নাম। এভাবে 8টা জাহান্নাম। সর্বশেষ জাহান্নাম ওই ব্যক্তি যাবে যেই বান্দা দুনিয়ার মধ্যে রব্বুল আলামিনের গুনাহ একটু হলে কম করেছে, বেশি করে নাই, সে সর্বশেষ নিচু জাহান্নামে যাবে। আর যেই বান্দা দুনিয়ার মধ্যে গুনাহ করে করে আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলেছেন, সেই বান্দা হবে সর্বশেষ জাহান্নাম, যেটা 100-র ভিতরে 100 শাস্তি হবে। এই জাহান্নাম যদি আমরা দেখতাম, হে মুসলমান ভাইরা আমার, এই জাহান্নাম যদি আমরা দেখে আসতাম বা দেখতাম দুনিয়ার মধ্যে, তাহলে আমরা দুনিয়ার মধ্যে হতাশ হয়ে মারা যাইতাম। তাহলে আমরা দুনিয়ার মধ্যে রব্বুল আলামিনের ইবাদত করতাম, নামাজ পড়তাম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায়া দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি নিশ্চয়ই তোমাদেরকে আমাদের ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি। নিশ্চয়ই আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্য ছাড়া না। আর আমরা মুসলমান ভাইরা এই দুনিয়ার মধ্যে আসছি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলতে, আল্লাহর হুকুম অমান্য করতেছি, খাইতেছি আর ঘুরতেছি। হে যুবক ভাইরা, তুমি একটু চিন্তা করে দেখো নাই আমার সামনে, আমাদের সামনে, আপনাদের সামনে কত যুবকরা মারা যাচ্ছে, কত মানুষ দূরে থেকে চলে যাইতেছে, কেউ আর থাকতেছে না। তাহলে আমরা একটু চিন্তা করি না যে দুনিয়া থাকার জায়গা নয়, আমার মতো ভাইরা চলে যাচ্ছে, আমি থাকবো না। তাহলে কেন মুসলমান ভাইরা আমার, আপনাদের কাছে উদার আহ্বান করবো ভাই, যে দুনিয়া থাকার জায়গা নয়, তাহলে কেন আমি আপনি এই দুনিয়ার মধ্যে রং তামাশা করতেছি? আমি আপনি কেন দুনিয়ার মধ্যে ওয়াইদের মধ্যে লিপ্ত হয়েছি? আমি আপনি কেন সুদের মধ্যে লিপ্ত হয়েছি? আমি আপনি কেন সুদের মধ্যে লিপ্ত হয়েছি? তাহলে দেখেন, আমাকে দুনিয়া থাকতে দিবে না, আমাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে থাকতে দিবে না। তাহলে কেন আমরা দুনিয়ার মধ্যে মানুষের হক মেরে আমাকে বাড়ি গাড়ি করতেছি, ধন সম্পদ করতেছি? এই ধন সম্পদ হবে কাল কিয়ামতের ময়দানে সাপ। ওই সাপ বলবেন, আমি সাপ না, আমি কোন সাপ? আমি হলাম ওই সাপ যেগুলো দুনিয়ার মধ্যে মানুষকে মেরে, যেগুলো দুনিয়ার মধ্যে মানুষের হক মেরে নিজেকে ধন সম্পদওয়ালা বানাইছো, টাকাওয়ালা বানাইছো, গাড়িওয়ালা বানাইছো। আমি আল্লাহ ওই ধন সম্পদ গুলোকে সাপ বানাইয়া ওই মালিকের গলা লটকাইয়ে দিব। ওই সাপ বলবে, হে সাপ, আমি তো সাপ না রে, সাপ না, আমি হলাম ওই সাপ। তুমি দুনিয়ার মধ্যে যেইগুলো সম্পদ অবৈধভাবে লিপ্ত করে নিজেকে ধন সম্পদ ওলা বানাই দিয়েছো, নিজেকে বড় ধনীওয়ালা বানাই দিয়েছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধন সম্পদ গুলো আমাকে সাপ বানাইয়া তোমার গলার মধ্যে লটকাইয়া দিয়েছেন। ওই বান্দাকে ধ্বংসন করবে আর বলবে, আমি সাপ না, আমি হলাম তোমার ধন সম্পদের সাপ। তোমার নিজের কর্মের কারণে আমাকে আল্লাহ সাপ বানায় দিয়েছে ধন সম্পদ গুলো। কেন আজকে আমরা মুসলমান ভাইরা হয়ে, মুসলমান হয়ে মানুষের হক মেরে খাচ্ছি, মানুষকে জুলুম করে মানুষের টাকাগুলো লুটপাট করে নিচ্ছি, মানুষের কেন আমরা কষ্টের টাকাগুলো আমরা অবৈধভাবে খাচ্ছি ভাইরা? তাহলে একটু চিন্তা করে দেখেন, এই কবর প্রতিদিন মুসলমানকে সদগুর পার করে ডাকতেছে। কবর বলে, আয় আয়, আমি তোমার জন্য ঘরগুলো বানায় রেখে দিয়েছি। কবর বলে, আয় আয়, আমি তোমার জন্য গর্ত করে রেখে দিয়েছি। ওই কবর প্রতিদিন মানুষদেরকে সদগুর পার করে ডাকে। আর কবর বলে, আয় আয়, আমি আল্লাহ কবর তোর জন্য ওই গর্তটা রেখে দিয়েছি। কিন্তু আজকে আমরা মুসলমান হয়ে, আজকে আমরা আল্লাহর বান্দা হয়ে
কেন আমরা দুনিয়ার মধ্যে রং তামাশা করতেছি? এই দুনিয়া থাকার জায়গা নয়। হে মুসলমান ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে যাবেন, একটু শ্রবণ করবেন, বাড়ি যা আমল করবেন। এক নম্বর হলো পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যেই মুসলমান হালাল ভাবে ইনকাম করে ফ্যামিলিকে খাওয়ায়, যেই মুসলমান হারাম খায় না, যেই মুসলমান হারাম খায় ইবাদত করে।